منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এ বান্দা আমি আল্লাহ তোমাকে এই মাটি দিয়ে বানিয়েছি, মাটির মাধ্যমে মাটি দিয়া আমি আল্লাহ তোমার দেহটাকে বানাইলাম। এই মাটির জমিনের মধ্যে, মাটির পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আবার বসবাসের জন্য পাঠিয়ে দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদের দুনিয়ার এই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে হায়াত নামক সময়টা যখন বান্দা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমেরিকা নয়, সুইডেন নয়, লন্ডন নয়, জাপান নয়, জার্মান নয়, কুয়েত যাবে না, কোথাও কোনো রাষ্ট্রে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গায় তোমার জায়গা নাই। যে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আবার আমি আল্লাহর হুকুমে তোমাদের ওই মাটির ঘরে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ বান্দা এই মাটির ঘরের জিন্দেগি তোমার আমার জন্য শেষ না। এ বান্দা এই মাটির ঘরের হায়াতের জিন্দেগিটাই শেষ না। তুমি হয়তোবা ভাবতে পারো এই মাটির ঘরের জিন্দেগি মনে হয় আমার জন্য শেষ, আখিরাতের জীবন শুরু। আল্লাহ বলেন না না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার হাজার লক্ষ বছর পর আমি আল্লাহ তাআলা আবার ইসরাফিলের মাধ্যমে সিংগায় ফুঁক দিয়ে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান বানিয়ে আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইয়া হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিব। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটি দিয়া, আবার নিয়েও যাবেন ওই মাটির ঘর কবরের মধ্যে, আবার ওই মাটি থেকেই আমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল ওই মাটির ঘর, যে ছোট্ট মাটির ঘর কবর, এই 3.5 হাত মাটির ঘর কবরের মধ্যে কতটুকু সময় তোমার অতিবাহিত হবে, কতটুকু সময় তুমি থাকবা। একজন ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যখন আল্লাহ পাকের ওই অন্ধকার কবরের মধ্যে রওনা দেয়, ইমানদারকে যখন কবরের মধ্যে রাখা হয়, ইমানদার এমনভাবে ঘুমিয়ে পড়ে, এমন সুন্দর নিশ্চিন্তভাবে ঘুমায়। মায়ার নবী বলেন নবজাতক একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পর ওই সন্তানটা যখন মায়ের বুকের দুধ মুখের মধ্যে দিয়া দুধ যখন পান করতে থাকে, ক্ষুধা নিবারণ করতে থাকে, ওই বাচ্চাও জানে না কখন তার ঘুম চলে আসলো, আর মাও জানে না কখন বাচ্চার খাবার বন্ধ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন নিশ্চিন্তভাবে আমি আমার ওই প্রিয় বান্দাদেরকে কবরের মধ্যে রাখবো, তারা এমন ঘুম দিবে যখন সিংগায় ফুঁক দেওয়া হবে ফেরেশতারা এসে ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও কবরওয়ালা, ও কবরের মাটিওয়ালা আল্লাহর বান্দা, আর ঘুমাইবার সময় নাই, জাগো, হাসরের ময়দানের সময় হয়ে গেছে, এখন আল্লাহর সামনে হাঁটাহাঁটি করে চলতে থাকো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে ও ফেরেশতা ভাই, আমার মনে হইল আমি কিছু পূর্বে আমি ঘুমাইতে গেলাম, অল্প সময় আমার ঘুম হইল, এখনো পর্যন্ত আমার ঘুমটা ভাঙলো না, এই কাঁচা ঘুম থেকে আমাকে কেন জাগাইলা, কে আমাকে ডাক দিল? আল্লাহর বান্দার এই কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সমস্ত ফেরেশতারা থাকবে তারা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়,
নয়, 2 বছর নয়, কত হাজার হাজার বছর চলে গেছে বান্দা, তোমার জানা নাই, তোমার খবর নাই। আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে নিশ্চিন্তে ঘুম পাড়াইয়া দিয়েছে। পক্ষান্তরে যখন কোনো বেঈমান নাফরমান, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, কোরআনের শত্রু নাফরমান গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই গুনাহগারের কবরের অবস্থা কি হবে? মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ইমানদার বান্দার জন্য যেমনি ভাবে কোরআনটা তার কবরটা একটা জান্নাতের বাগান, ঠিক তেমনি ভাবে একজন বেঈমান নাফরমানের জন্য ওই কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার, অর্থাৎ ওই গুনাহগারের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। ওই বান্দার কাছে মনে হবে যে তার জীবনের সব থেকে বেশি সময় এবং তার এই কবরের জিন্দগির সময়টা যেন শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। সে শুধু আফসোস করবে আর চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত ঘটিয়ে দাও, আমার আর এই কবরের আযাব সহ্য হচ্ছে। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত মায়া করে, কত মোহাব্বত করে, কত ভালোবাসে, যার ভালোবাসার কারণে আল্লাহ যত দামি দামি সম্পদ সবগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা টাকায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি করে দিয়েছে। তো সেই আল্লাহর জন্য আমি আপনি কি করতেছি? সেই আল্লাহ আমার আপনার কাছে কি চাইতেছে? সেই আল্লাহ আপনার আমার কাছে কি চাওয়া, কি পাওয়ার উপযুক্ত? আর আল্লাহকে আমরা কি দিতেছি? আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, আমরা আল্লাহকে কি দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় আদর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকে বলে নাই, পৃথিবীর কোনো সৃষ্টিকে নিয়ে আমার আল্লাহ বলে নাই, এই প্রাণীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, বড় আদর করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। আমি এই প্রাণীটাকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম, সব থেকে সুন্দর করে আমি আল্লাহ এই প্রাণীটাকে বানাইছি। আল্লাহ মানুষ ছাড়া কোনো প্রাণীকে বলে নাই, একমাত্র শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এই মানুষকেই আমি আল্লাহ একমাত্র সব থেকে সুন্দর করে বানাইছি। মানুষের মতো এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কোনো প্রাণীকে বানায় নাই, আর কোনো সৃষ্টি আল্লাহ করেন নাই। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। শুধু সুন্দর করে বানিয়েছেন এমনটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন যে সব থেকে সুন্দর করে, সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ এই মানুষদেরকে বানাইছি, এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, এদেরকে জাহান্নামের আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ বলেন আমি এদেরকে আমার বানানো সব থেকে সুন্দর জান্নাতটা দেওয়ার জন্যই আমি আল্লাহ তাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে আর কত ভালোবাসে যে এত সুন্দর জান্নাত আমাদেরকে দিতে চান। কিন্তু যারা আল্লাহর সাথে দুশ্মনী করে, যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, যারা আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুল্লি দেখাইয়া তারা তাদের অর্থের বলে, ক্ষমতার বলে তারা দুনিয়াতে সব কিছু করতে চায়, আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কি বলেন দেয়? আল্লাহ ছাড় দিয়ে দিয়ে ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন, নমরুদকে ছাড় দিয়েছেন, হামানকে ছাড় দিয়েছেন, কারুনকে ছাড় দিয়েছেন, কিন্তু কেউ ছেড়ে কি বলেন ছেড়ে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে পৃথিবীর এক পরাশক্তির ক্ষমতাশীল বাদশার নাম হলো সাদ্দাত।
ওই সাদ্দাতকেও আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সাদ্দাতকে ছাড় দিয়েছি, আমি আল্লাহ ওই সাদ্দাতকে ছেড়ে দেই নাই। যখন আমার সাথে সাদ্দাত চ্যালেঞ্জ করলো আমার বানানো জান্নাতে যাবে না, আমি আল্লাহ বললাম, ও সাদ্দাত, দুনিয়ার সব ক্ষমতাও যদি আমি আল্লাহ তোকে দিয়া দেই, তুই যদি দুনিয়ার সব থেকে সুন্দর স্বপ্নের জান্নাত বানাস, আমি আল্লাহ তোকে ওই জান্নাত দেখার মতো সুযোগ দিব না। কি বলেন, দিছে? দেখার মতো সুযোগ, উপভোগ করার মতো সময় কোনোটাই সে পায় নাই। সে যখন রওনা দেয়, সে যখন জান্নাতে যাবে, রওনা দিয়ে দিয়েছে, আল্লাহ আজরাইলকে বানিয়ে দিলেন যে আজরাইল যাও, তুমি গিয়া এমন একটা মুহূর্তে তার জানটা কবজ করবা যে এক কদম সে জান্নাতের মধ্যে রাখবে আর এক কদম তার বাহিরে থাকবে, ঠিক এই মুহূর্তে তুমি তার রূহটা নিয়ে আসবা। অবস্থাটা কত ভয়াবহ! দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন সে জান্নাতের মধ্যে পা দিবে, জান্নাতের গেটের বিরুদ্ধে পা ঢুকাবে, এক পাও দিয়েছে, ওই মুহূর্তেই কানে কানে এসে বলে যে, ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন বলেন তো অবস্থাটা কি? অপরিচিত একটা লোক যদি আমাকে এমন একটি মুহূর্তে, যে আমার জীবনের সব থেকে আশা, সবচেয়ে বড় এরকমভাবে চেষ্টা মেহনতের পরে আমার অর্জিত একটা স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে, ওই মুহূর্তে যদি আমাকে কেউ ডিস্টার্ব করে, তখন কেমন লাগার কথা? সাদ্দাতেরও ঠিক ওই রকম অবস্থায় হয়েছিল। সেও বলেছিল যে এখন তোমার সাথে কোনো ব্যাপারে আমার কথা বলার কোনো সময় নাই। দীর্ঘ যখন এরকম অবস্থা চলতেছিল, সাদ্দাতের কানে কানে গিয়ে বলতেছে, সাদ্দাত, তুই কি মনে করছিস আমি দুনিয়ার কোনো সাধারণ ফকির, দুনিয়ার কোনো সাধারণ ভিক্ষুক, দুনিয়ার কোনো সাধারণ মানুষ? না, আমি আমার মালিকের পাঠানো এমন একজন ফেরেশতা, যে ওই ফেরেশতা তার বাড়িতে জীবনে একবারই আসবে, তার দরজার সামনে একবার নক করবে, দ্বিতীয়বার আর আসার কোনো প্রয়োজন নাই। আমি সেই মালাকুল মউত আজরাইল। এবার তার পরিস্থিতিটা কি বলেন তো? অবস্থাটা তার কি? হাতে পায়ে ধরা শুরু, সব কিছু সে। এখন তার সাথে 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময় দাও আমাকে, শুধু এক নজর এই চোখ দুইটা দিয়ে আমার এতদিনের স্বপ্ন জান্নাতটা একটু দেখার সুযোগ করে দাও। কি দিয়েছিল? কি বলেন, দিয়েছিল? দেখার সুযোগ তো দূরের কথা, 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময়ও আল্লাহর পক্ষ থেকে সে পায় নাই। আল্লাহর সাথে সাথে তাকে ওই জান্নাত থেকে বঞ্চিত করে আল্লাহ পাক তার রূহটাকে তার কাছে নিয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন যে আমি এমনিভাবে আমার বান্দাকে যতটা মহাব্বত করে, যতটা ভালোবেসে আমি আল্লাহ তাদেরকে বানাইছি, এবং তাদের জন্য আমি আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছি। আমার জন্য আমি কিচ্ছু বানাই নাই, আমার জন্য আমার কোনো কিছুর প্রয়োজন নাই। দুনিয়াতে যত মালাখানা আছে, যত সুন্দর, যত আকর্ষণীয় জিনিস আছে, সব কার জন্য? কথা বলে, কার জন্য? মানুষের জন্য, আপনার আমার জন্য। আল্লাহর তো কিছুর প্রয়োজন নাই, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ বলেন যে আমি এত মায়া করে, এত মহাব্বত করে, এত সুন্দর করে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নেই। তবে যে আমার সাথে গাদ্দারি করবে, যে আমার হুকুমকে অমান্য করবে, আমি আল্লাহ তাকে কখনো কোনো দিন ছেড়ে দিই নাই, আমি দিব না। তবে আমি আল্লাহ একটু সুযোগ দিব, কারণ যেহেতু আমি তওবার দরজা খোলা রেখেছি, সেজন্য আমি আল্লাহ তাকে সুযোগ দিব। সে যদি ওই অবস্থাতেও তওবা করে আমার উপরে ঈমান এনে সে যদি আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জেনাকারীর মতো আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার উসিলায় আমি দুনিয়ার মধ্যে এরকমভাবে আযাব গজবকে উঠাইয়া নিয়ে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। এজন্য আল্লাহ তাআলা বড় দয়াশীল, বড় রহমান, বড় রহিম। সেই আল্লাহকে ভালোবাসার জন্য, সেই আল্লাহকে মহাব্বত করার মতো, সেই আল্লাহর হুকুম মানার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।